অতি লোভে তাঁতি নষ্ট কথাটি একদম ঠিক। তো তেমনই হয়েছে আমার এক ক্লায়েন্টের সাথে। তিনি আমাকে একটা কেকের পিকচার দিয়ে বলেছিল সেমভাবে কেকটি করে দিতে। আমি যখন তাকে কেকের দামটা বলে দেই, তখন তিনি বলে কেকের দামটা নাকি অনেক বেশি হয়ে গিয়েছে, যার কারণে তিনি আর আমার কাছে কেকের অর্ডার করেননি। ঠিক তার ২ দিন পরে তিনি আমাকে আবার নক দেন এবং বলে, "আপু, আমি কেক নিয়েছিলাম বেকারির দোকান থেকে, কিন্তু আমি সেই কেকটি খেতে পারিনি। কেকটি অনেক বেশি শক্ত ছিল আর একটা বাজে স্মেল ছিল। আর ক্রিমের কথা কি বলবো, ক্রিম তো একদম হাতে থেকে সরতেই চাচ্ছিল না। এখন আপনি একটা আমাকে সুন্দর করে কেকটা বানিয়ে দিন।" তিনি আমাকে যে ছবিটি পাঠিয়েছিল আমি সেভাবে কেকটি ডিজাইন করে তাকে পাঠাই এবং কেক দেখে তিনি অনেক বেশি খুশি হয়। বলেছে কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে এর থেকেও বেশি সুন্দর হবে। আর তখনই কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছিল, কারণ একটা কাস্টমারের কাছ থেকে এভাবে সরাসরি রিভিউ পাবো কখনোই আমি ভাবিনি। তিনি ঠকে গিয়ে কিন্তু বুঝতে শিখেছেন বেকারি এবং হোমমেডের মধ্যে পার্থক্য কি। অনেকেই মনে করে একটা কেকের দাম যেহেতু একটু তুলনামূলক বেশি হয়ে থাকে বেকারির চাইতে, তাহলে আমরা বুঝি অনেক লাভ রেখে তারপরে কেকটা সেল করি। আসল কিন্তু তা না। একটি কেকের পিছনে কিন্তু আমাদের অনেক টাকা ব্যয় হয়ে যায়, যার উপর আমরা কেকের দাম নির্ধারণ করে থাকি। আর সেটা যদি হয় কাস্টমাইজ ডিজাইন করে নেওয়া কাস্টমারের পছন্দ মতো, তাহলে কিন্তু সেই কেকের কাস্টমাইজ চার্জ এক্সট্রা ভাবে ধরা হয়। কারণ অনেকে বলে যে আপনারা কেকের দাম রাখেন আবার কাস্টমাইজ চার্জও রাখেন। আসলে একটা কেকের পিছনে তো আমাদের এমনিতেই ব্যয় হয়ে যায়, আবার সেগুলো যদি এক্সট্রা করে দিতে যাই তাহলে আমাদের কোনো কিছুই কিন্তু প্রফিট থাকবে না। তো ওইভাবে তো আর দেওয়া সম্ভব হয় না। দিন দিন বেকিংয়ের জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই যাচ্ছে, তো কখনোই কাস্টমাইজ চার্জ ছাড়া কেক দেওয়া সম্ভব নয়। তো এই কেকটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।